গর্ভাবস্থায় অনেক মায়েদেরই নিচের দিকে ব্যথা হয়, মানে যোনিপথে ব্যথা হয়। তো এটা দেখে অনেক মা তো ভয় পেয়ে যায়। তারা ভাবে এইটা কিসের ব্যথা, এটা কি কোনো স্বাভাবিক ব্যথা নাকি এটা কোনো সমস্যা। আবার অনেকে তো বলে এই যে যোনিপথের ব্যথা হলে তাহলে নাকি তার গর্ভে মেয়ে বাচ্চা থাকে। আসলে তাহলে সত্যিটা কোনটা? এই ব্যথাটা কি সত্যি ছেলে মেয়ে বোঝার কোনো লক্ষণ, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো সমস্যার কারণ? চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গর্ভবতী মায়েদের যোনিপথে কেন ব্যথা হয় এই সম্পর্কে একটু বিস্তারিত বলবো। কারণ আমাদের কমেন্ট সেকশনে অনেক মায়েদের প্রশ্ন আসে যে আপু আমার গর্ভাবস্থার সময়টাতে যোনিপথে ব্যথা হয়। তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটা, তাই বলবো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রত্যেকটা জিনিস আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই বলবো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি দেখছেন আমার চ্যানেল ইনান মাজার নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা যারা আজকের এই ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। কারণ আমি কিন্তু প্রতিনিয়ত গর্ভবতী মায়েদের ভিডিও দিই যাতে গর্ভবতী মায়েদের যে যাত্রাটা রয়েছে সেটা যেন একটু নিরাপদ হয়। তো আর কথা না বাড়াই, চলুন মূল আলোচনায় চলে যাই। আপনাদের আমার কমেন্ট সেকশনে একজন আপুর কথা বলে, আপুটার নাম ছিল লাবণী। তো লাবণী আপু প্রথমবারের মতো মা হতে চলেছেন। তার কাছে সব কিছুই কিন্তু নতুন, তো সে তার হঠাৎ করে একদিন সে দেখতে পেল যে তার যোনিপথে দিকে হালকা ব্যথা বা টান টান অনুভব করছে। তো সে তো ভয় পেয়ে গেল। তো তার পাশে একজন তার আর কি পরিচিত একজন মানুষ ছিল, সে তখন তাকে বলে উঠল, তোমার এখানে যোনিপথে ব্যথা করছে, তার মানে তোমার মনে হয় মেয়ে হবে। পাশে আরেকজন ছিল, সে সাথে সাথে বলে উঠল, আরে না 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 না, এটা ছেলে বাচ্চার লক্ষণ। লাবণী আপু তো তখন মহা চিন্তায় পড়ে গেল। সে তো পুরো টেনশন হয়ে গেল তার যে কি বলছে তারা। তখন তার মাথায় এটা প্রশ্ন ঘুরতে থাকলো, কিসের ছেলে মেয়ের লক্ষণ, আমার এই ব্যথাটা কেন হচ্ছে, এটা কি কোনো সমস্যার লক্ষণ নাকি এটা স্বাভাবিক। সে তখন এই প্রশ্নটা তার মাথায় ঘুরতে লাগলো। তো সে ভাবলো তাহলে তাকে তো অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া দরকার, তাই না? সে তখন ডাক্তারের কাছে গেল। আচ্ছা, লাবণী আপুর যে প্রতিবেশী যে দুইটা ছিল তারা যে বললো যে এটা ছেলে মেয়ের লক্ষণ, চলুন আপনাদেরকে এইটা নিয়ে একটু আগে বলি। যে দেখেন, গর্ভাবস্থার সময়টাতে কিন্তু যোনিপথে ব্যথা হয়। এই ব্যথাটা কিন্তু স্বাভাবিক ব্যথা, একটু টান টান লাগার মতো ব্যথা, একটু চিনচিনানির মতো ব্যথা, এটা স্বাভাবিক ব্যথা। এই ব্যথা দেখে ছেলে মেয়ে কিন্তু বোঝা যায় না। কিন্তু বড়রা, বিশেষ করে যারা অভিজ্ঞ মানুষ রয়েছে, তাদের অভিজ্ঞতার আলোকে যে তারা কথাটা বলে, তাদের কথাটা তো আমরা হেলাই ফেলাই দিতে পারি না, তাই না? তো দেখা যায় যে বড়দের অনেক সময় অনেক কথা কিন্তু সেটা ফলে যায়, মানে মিলে যায়। তো তাদের কথাটাও আমরা অনেক সময় মেনে থাকি। তো এটাই মেন কথা হচ্ছে যে যোনিপথের ব্যথা থেকে আপনারা ছেলে মেয়ের আন্দাজটা করতে যাবেন না, এটা কেন হচ্ছে সেটা আগে খুঁজে বের করতে হবে। আর আপনারা যদি লিঙ্গটা জানতে চান তাহলে অবশ্যই একজন আল্ট্রাসোনোগ্রাফের কাছে যেয়ে আল্ট্রা করে তারপর জেনে নেবেন, সেটা সবচেয়ে বেশি বেটার হবে। আচ্ছা, চলুন আপনাদেরকে এখন বলি এই যে যোনিপথের ব্যথাটা হয় গর্ভাবস্থার টাইমটাতে, এই ব্যথাটা কেন হয়, তাই না? চলুন এখন আপনাদেরকে সেটা বলি। বেশ কয়েকটা কারণেই কিন্তু হয়ে থাকে। প্রথম যে কারণটা হচ্ছে সে কারণটা হচ্ছে হরমোনের পরিবর্তনের কারণে। গর্ভাবস্থার সময়টাতে না মায়েদের অনেক ধরনের হরমোনের কিন্তু পরিবর্তন হয়ে থাকে। তো এই হরমোনের পরিবর্তনের কারণে কি হয় জানেন? এই হরমোনের পরিবর্তনের কারণে যে লিগামেন্টগুলো রয়েছে সেই লিগামেন্টগুলো নরম হয়ে যায়, যার ফলে কি হয়, আপনার টান টান একটা ব্যথা কিংবা চিনচিনানির একটা ব্যথা আপনি অনুভব করেন। তো প্রেগনেন্সির সময় কিন্তু এই যে লিগামেন্ট নরম হওয়ার ব্যাপারটা হরমোনের পরিবর্তনের কারণেই কিন্তু হয়ে থাকে, যার ফলে কিন্তু আপনি একটু যোনিপথে টান টান ব্যথা অনুভব করতে পারেন আর কি। আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে জরায়ুর আকার বড় হয়ে যাওয়া। প্রেগনেন্সির সময়টাতে বাচ্চা যেমন বড় হয় জরাটাও কিন্তু তত বড় হতে থাকে। বাচ্চা বড় হবে, জরায়ু বড় হবে, এটাই তো হবে, তাই না? তো জরায়ু বড় হওয়ার পরে কি হয়,
জ্বরে যত বড় হবে আপনার যে মাংসপেশিগুলো রয়েছে, আপনার পেটের ভিতরে যা মাংসপেশিগুলো রয়েছে গুলো রয়েছে এগুলোর উপর কিন্তু একটা চাপ পড়ে। তো এই চাপ পড়ার কারণে কি হয়, আপনার যোনিপথেও কিন্তু চাপ পড়ে। তো তখন কিন্তু আপনি ওই ব্যথাটা, চিনচানানির ব্যথা বা হালকা হালকা টান টান ব্যথাটা আপনি অনুভব করতে পারেন। আর একটা ব্যথার কারণ হচ্ছে রাউন্ড লিগামেন্ট পেন। মানে হচ্ছে ধরেন আপনি বসে আছেন, তো বসার পরে আপনি অনেকক্ষণ পরে উঠে দাঁড়ালেন, তখন আপনার একটা টান টান চিনচিনানি ব্যথা আপনি অনুভব করলেন। এছাড়া আপনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে মাঝখানে আপনার একটু যোনিপথের দিকে বা পেটে একটু টান অনুভব করছেন। সত্যি কথা বলতে কি জানেন, এই ব্যথাটা কিন্তু একদমই স্বাভাবিক, এতে কোনো ঘাবড়ানোর কোনো কিছু নেই। আপনার যে হ্যাঁ একটু যোনিপথে একটু হালকা ব্যথা হবে, একটু টান টান অনুভব হবে, এটা একটু স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে এত ঘাবড়ানোর কিছু নেই। আর একটা কারণও আছে, সেটা হচ্ছে বাচ্চার নড়াচড়া বা অবস্থানের উপর নির্ভর করে ওই ব্যথাটা। ধরেন আপনার বাচ্চাটা নিচের দিকে রয়েছে, সে নিচের দিকে চাপ দিচ্ছে, তখন কিন্তু আপনার নিচের দিকে আপনি ব্যথাটা অনুভব করতে পারেন, টান টান লাগতে পারে, একটু অস্বস্তি রকম ব্যথা আপনি অনুভব করতে পারেন, কারণ বাচ্চাটা আপনাকে নিচের দিকে একটু প্রেশার দিচ্ছে। তো তখন আপনি কিন্তু ওই সময় আপনার এই যে যোনিপথের ব্যথা বা হালকা একটু ব্যথা আপনি অনুভব করতে পারেন। মূলত এই লক্ষণগুলোই হচ্ছে আপনার স্বাভাবিক কারণ। এই যে কারণগুলোর কথা বললাম, এগুলোর কারণেই কিন্তু আপনার এই তলপেটের ব্যথাগুলো হয়ে থাকে বা যোনিপথে ব্যথাটা হয়ে থাকে। আচ্ছা, লাবণী আপুর কথাটা বলি এখন, যে লাবণী আপু কিন্তু ডাক্তারের কাছে গিয়েছিল, তখন ডাক্তার তাকে বলল যে লাবণী তুমি ভয় পেও না, এটা কোনো অস্বাভাবিক ব্যথা নয়, এটা একদমই স্বাভাবিক ব্যথা, এতে ভয়ের কোনো কিছু নেই। তারপর লাবণী আপু কিন্তু সেই যে তার প্রতিবেশীর কথাটাও বলেছিল, যে ছেলে মেয়ের লক্ষণের কথা, তখন ডাক্তার এটাও তাকে গুছিয়ে বলল যে দেখো, এই যোনিপথের ব্যথার সাথে কিন্তু ছেলে বা মেয়ে মানে লিঙ্গের কোনো সম্পর্ক নেই। লাবণী তখন একটু স্বস্তি পেল, সে তার ভয়টা দূর করতে পারল। কখন এই ব্যথাটা চিন্তার বিষয়? এতক্ষণ তো বললাম যে যোনিপথের ব্যথাটা স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিক ব্যথাটাই কিন্তু অস্বাভাবিক হয়ে যেতে পারে কিছু কারণের কারণে। যদি দেখেন আপনার এই স্বাভাবিক ব্যথার সাথে এখন যে কারণগুলো বলবো, লক্ষণগুলোর কথা বলবো, সেগুলো থাকে, তাহলে কিন্তু আপনাকে একটু সিরিয়াস হতে হবে, একটু চিন্তার বিষয় হয়ে যাবে আপনার এই ব্যথাটা। যদি দেখেন আপনার ব্যথাটা, যে যোনিপথে ব্যথাটা হচ্ছে, সেই ব্যথাটা তীব্র প্রকারের ব্যথা হচ্ছে, যেটা আপনি সহ্য করতে পারছেন না, সাথে যদি আপনার রক্তপাত হয়, এমনকি আপনার যদি জ্বর হয় এবং অস্বাভাবিক যদি কোনো কিছু মনে হয়ে থাকে আপনার, তখন কিন্তু আপনাকে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যেতে হবে, যোগাযোগ করতে হবে এবং পরামর্শ নিতে হবে, প্রয়োজনে চিকিৎসা নিতে হবে। প্রিয় মায়েরা, মা হওয়ার যে পথটা রয়েছে, যে জার্নিটা রয়েছে, এই জার্নিটা কিন্তু সহজ নয়। এই জার্নিতে আপনাকে নতুন নতুন ব্যথা দিবে, নতুন নতুন অনুভূতি আপনাকে দিবে, নতুন নতুন খুশি আপনাকে দিবে। কিন্তু সব ব্যথা যে স্বাভাবিক ব্যথা বা সব ব্যথা যে অস্বাভাবিক ব্যথা, তা কিন্তু নয়, তাই না? অনেক সময় না এই ব্যথাগুলোই আপনাকে জানান দেবে যে আপনার শরীরটা আপনার বাচ্চার জন্য নিজেকে প্রস্তুত করছে। তাই বলবো, ভয় পাবেন না, যে কোনো প্রয়োজনে আমাদের নক করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রশ্নের মাধ্যমে না পারলে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় মায়েরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিও সংক্রান্ত, তাহলে সেটা কমেন্টে জানাতে পারবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যারা যারা আজকের এই ভিডিওটা নতুন দেখছেন, তাদের কাছে প্লিজ একটা রিকোয়েস্ট রইল, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটা যখন দেব তার নোটিফিকেশনটা যাতে আপনার কাছে চলে যায়, আর আপনার যাতে ওই ভিডিওটা মিস না হয়ে যায়। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।